রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু। অ্যাসেট ডিসপোজাল কমিটিকে ইতিমধ্যেই একটা বড় অঙ্কের টাকা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, না দেখো, ইডি সূত্রের খবর আজকে ইডির 3 জন উচ্চপদস্থ আধিকারিক, স্পেশাল ডাইরেক্টর সুভাষ আগরওয়াল, জয়েন্ট ডাইরেক্টর সুদেশ শেওরান এবং ডেপুটি ডাইরেক্টর অজয় লোহার, 3 জনই ম্যাঙ্গোলেনের এডিসির যে অফিস, অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিস, সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা বৈঠক করেন এবং জাস্টিস দিলীপ সেট্টির সঙ্গে তারা কথা বলেন। ইডি সূত্রের খবর, রোজভ্যালির যে টাকা এবং সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছিলেন, তার মধ্যে থেকে 19 কোটি 40 লক্ষ টাকা তারা আজকে হ্যান্ডওভার করেছেন। অর্থাৎ ইডির তরফে এডিসিকে দেওয়া হয়েছে আমানতকারীদের ফেরত দেওয়ার জন্য। অর্থাৎ রোজভ্যালি যারা আমানতকারী, তাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। অর্থাৎ ইডির তরফে এই প্রথম রোজভ্যালির যে সম্পত্তি বা টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল, সেখান থেকে প্রথম ইনস্টলমেন্ট হিসেবে 19 কোটি 40 লক্ষ টাকা এডিসির চেয়ারম্যানকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আমানতকারীদের সেই টাকা ফেরত দিতে হবে। এবং ইডি আধিকারিকরা জানাচ্ছেন আগামী দিনেও তারা কিন্তু ইনস্টলমেন্ট হিসেবে টাকা ফেরত দেবেন। অর্থাৎ রোজভ্যালির যে মামলার তদন্ত চলছিল, একদিকে তদন্ত চলছে, অন্যদিকে কিন্তু রোজভ্যালির আমানতকারীদের টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইডি তরফে ফেরত শুরু করে দেওয়া হলো এবং 19 কোটি 40 লক্ষ টাকা প্রথম ইনস্টলমেন্ট হিসেবে আজকে কিন্তু এডিসিকে দেওয়া হয়েছে। এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। মেদিনীপুর মেডিকেল কলেজ, সেখানে চিকিৎসক নেতাকে হুমকি দেওয়া হয়েছে। আরেকবার আপনাদের বলবো, মেদিনীপুর মেডিকেল কলেজ, সেখানে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। টিএমসিপির ইউনিটের সদস্যের নেতৃত্বে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। টিএমসিপির চিকিৎসক নেতার নেতৃত্বে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ঠিক কি ঘটেছে, সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। সন্দীপ, দেখো, আজকে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের তরফে একটি লিখিত অভিযোগ হাসপাতালের প্রিন্সিপালের কাছে জমা দেওয়া হয়েছে, যাতে তারা অভিযোগ করেছেন যে যারা আন্দোলন করছেন গত 20 দিন ধরে এই আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে, সেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আন্দোলন তোলার জন্য হুমকি এবং শাসানি দেওয়া হচ্ছে। এবং অভিযোগের তীর আনা হয়েছে কলেজেরই তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক সদস্য জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। অভিযোগ যে 7 থেকে 8 জন তারা টিএমসিপি ইউনিটের এক নেতার নেতৃত্বে তারা এই হুমকি দিচ্ছেন, এই আন্দোলন তোলার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এবং প্রিন্সিপালের কাছে জুনিয়র ডাক্তাররা লিখিতভাবে আবেদন জানিয়েছেন যাতে অবিলম্বে প্রিন্সিপালের তরফে থানায় এফআইআর করা হয় এবং ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়। যে সমস্ত চিকিৎসক নেতা টিএমসিপির সদস্য যারা এই হুমকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নিক, এরকমটাই হুঁশিয়ারি, এরকমটাই আবেদন জানানো হয়েছে অন্যান্য জুনিয়র ডাক্তারদের তরফে। বেশ সন্দীপ, আপাতত তোমায় ধন্যবাদ। অর্থাৎ যারা আন্দোলন করছেন, সেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আন্দোলন তোলার জন্য হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগের তীর তৃণমূল ছাত্র পরিষদ যারা করেন এমন চিকিৎসক নেতাদের বিরুদ্ধে, কিন্তু এখনো পর্যন্ত টিএমসিপির এ নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।